একটু করে সব সরিয়ে রাখি। দাঁড়াও, আমি আসছি। গনসা, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আসতে। নাতির নাত বউটা না খেতে পেয়ে চোখের জল ফেলবে। না না, মুখুজ্জি বাড়িতে তা তো হতে পারে না, তা আমি হতে দেবো না। সুধীরে, সুধীরে, এ নাও আচার খাও, দেখবে এটা খেলে তোমার খিদে পেয়ে যাবে। আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না গো গনসা, কিচ্ছু নেই। ইচ্ছে করছে চেয়ারের পায়াটা খুলে নি। এই হতভাগা, কে 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 হতভাগা, ভালো করে চোখ খোল, খোল চোখ, নইলে মাথায় মারবো। এই এই রাম চাচি, সন্ধ্যেবাতি দেয়া হয়ে গেলেই রাতের খাওয়ার যে তোমার একখানা ঘুম চাই না? আমার ঘুমের উপর আপনারা এত নজর কেন বলুন তো? আমি শুদ্ধ লোক, যে মা লক্ষ্মীর কৃপায় এই গলা পর্যন্ত মাছের জল ভাত খেলি, আর তাকেই না খাইয়ে রেখেছিস কেন? শুধু খায়নি? কেন? শুধু খাইনি? এই না জেনে ভূতের মতো কথা বলবেন না তো। আমি নিজে বলে এলাম শুধুকে খেয়ে নিতে। ব্যাস হয়ে গেল। খেয়ে নিতে বলে সুখনিদ্রায় চলে গেলি। হতভাগা, তুই না তোর বন্ধু রমাকে কথা দিয়েছিলি নিজের নাতনির মতোকে আগলে রাখবি। রমা হলে পারতো, পারতো সুখনিদ্রায় যেতে। শুধু সত্যি কিছু খায়নি? না, জেনে রাখ, যে বাড়িতে লক্ষ্মী খেতে পায় না সে বাড়িতে লক্ষ্মী কখনো আসে না। যা হতভাগা, সদূর খাওয়ার ব্যবস্থা কর, যা যা। যাচ্ছি যাচ্ছি। বাদে ও বাদে, ও মারে বাদে, বাদি গো, এত করে ডাকতে শুনতে পারছো না বুঝলি? কম দিন তো এ সংসারে হলো না আমার, তাই কোন ডাকের কি মানে তা আমি খুব ভালো করে বুঝি। ডাক যত কোমল হবে বুঝতে হবে বলাই তত বেশি। তা মিষ্টি সুরে ডেকে কোন কাজ করানোর মতলব করছিস রে? নিশ্চয়ই তোর কর্তার জন্য চা করে দিতে হবে। ও মারে, বোঝাই তো সব। মোলো যা, তুই নিজে একটু বোঝ না, যা নিজের স্বামীকে নিজে চা করে খাওয়া। বাহ বাহ, চমৎকার। এক পেট খেয়ে ভাত ঘুম দিয়ে তারপর সন্ধ্যাবেলা চায়ের জন্য ঝগড়া শুরু করে দিলে। এদিকে যে মেয়েটা তোমাদের খাওয়ালো সে নিজে খেয়েছে কি খায়নি তাই দিকে তোমাদের কোনো নজর নেই। আচ্ছা বাবা, সে মেয়ে তো আর খুকিটি নেই যে তাকে ভাত বেড়ে দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তার বিয়ের বুদ্ধিটা হয়ে গেল, কিন্তু ভাত বেড়ে যে খেতে হয় সেই বুদ্ধিটা হলো না। না হলো না। তুমি যখন নতুন বউ হয়ে এ বাড়িতে এসেছিলে নিজের ভাত নিজে বেড়ে খেয়েছিলে। তোমরা ভীষণ স্বার্থপর, চূড়ান্ত স্বার্থপর। তোমাদের কিছু বলা আর দেওয়ালে বলা এক জিনিস। শঙ্করটা গেল কোথায়? শঙ্কর, শঙ্কর, এই শঙ্কর, শঙ্কর, এই শঙ্কর, আরে এই শঙ্কর। বাবা,
এত জোরে বাবা শঙ্কর শঙ্কর করে ডাকছেন, এবার তো গাছ তো সব শঙ্কর এখানে এসে হাজির হবে। যা বলেছো। শঙ্কর, আরে এই শঙ্কর, আরে তুই এই বাবা, ভর সন্ধ্যেবেলায় সাইকেল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? চাকার হাওয়া বসে গেছে। এবার আমি তোমায় বসিয়ে দেবো। শোনো, হেসেলে যাও, গিয়ে ভাত বাড়ো। ভাত বেড়ে সৌদামিনী কোথায় আছে খুঁজে বার করে তাকে ভাত খাওয়াও। যাও। আমি ভাত বাড়বো? কেন পড়বি না কেন? হ্যাঁ? তোমার কি হাতে ভাত ধরেছে? সৌদামিনী যখন তোমায় ভাত বেড়ে দেয় তোমার লজ্জা করে না? যাও, হেসেলে যাও। আমি সৌদামিনীর খাওয়া খালি থালা দেখতে চাই। যাও। বাবা, ও বাবা, বলছি যে শঙ্কর পুরুষ মানুষ হয়ে কিনা যাবে হেসেলে ভাত বাড়তে বাবা? উপায় নেই। যে বাড়ির নারীরা চা করতে গিয়ে তুই করবো না মুই করবো করে, সে বাড়ির ওই পুরুষদের কাজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? বললাম তোকে কি এই দাঁড়িয়ে আছিস কেন? যে বলছি যা, হেসে যা, অনেকটা ভাত বাড়বি। আর শোন, সব থেকে বড় মাছের টুকরোটা নিবি। যা যা। বতে কি ব্যাপার বলো দেখে নে? হ্যাঁ, তো চিৎকার চেঁচা। ও কি আমার বাবু শোনা হেসেলে কি করছে? বাবু শোনা, তুই কার জন্য ভাত বাড়ছিস রে? হ্যাঁ বাবু, ছোট শোন না, বাবু শোনা কার জন্য ভাত বাড়ছে সেটা জানলে তুই বিড়বি খাবি। তুই চল, আমি তোকে বুঝিয়ে বলছি। চল 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 চল। বেড়েছি। যাও সৌদামিনীর কাছে। চেনে না, শোনে না, জানে না, বাড়ির আনাচে কানাচে চলে যায়। বেশি সাহস হয়ে গেছে একেবারে। তারপর সে যাতে কি হলো জানো? যুদ্ধ। কি যুদ্ধ, কি যুদ্ধ! যুদ্ধ করাচ্ছি আমি তোদের। এই সদু, তোর ব্যাপারটা কি রে? একদম পটপট করে এদিক ওদিকে চলে যাবি না। তোর জন্য কি ভাত নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবো? আমি কি তোমার কাছ থেকে ভাত চেয়েছি যে তুমি ভাত নিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছ? আমার খিদে পায়নি বাপু, তুমি এখান থেকে চলে যাও। সারাদিন না খেয়ে থাকার পর বলছে আমার খিদে নেই, সেটা আমি বিশ্বাস করতে হবে? এরপর তো বলবি যে তোমাদের বাড়িতে তো কেউ খেতেই দেয় না বাপু। বলবো নে, বলবো নে, বলবো নে। এখন তুমি যাও দেখি। বস এখানে, বস বলছি। চুপ করে খেয়ে নে। বেশি কথা বলেছিস তো। আমি যদি না খাই তাহলে তুমি কি করবে শুনি? মুখে গদের আটা ঢুকে দেবো বেশি কথা বললে। তোর না খাওয়ার জন্য দাদু আমাকে বকেছে। নে চুপ করে খেয়ে নে। খাওয়ার শেষে থালা নিয়ে গিয়ে দাদুকে দেখাবি, বলবি যে আমি খেতে দিয়েছি। নে খেয়ে নে। গনসা, যা জল নিয়ে আয়।
হাঁ করে তাকিয়ে আছিস কেন? থালাটা আমার মুখে নেই, হাতে আছে। তুমি কি সত্যি দাদুর ভয়ে এসেছো, নাকি আমার খিদে পেয়েছে সেই কারণে খাবার নিয়ে এসেছো? সেইটাই আমি বোঝার চেষ্টা করছি। বেশি বুঝতে হবে না, পাকা মেয়ে কোথাকার। সুদিদি, জল এসে গেছে। এই কি ছোটদা, তুমি এখনো সুদিদিকে থালাটা দাওনি? দাও এক্ষুনি। নে ধর। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। সুদিদি, তুমি খাও, আমি তোমার হাওয়া করে দিচ্ছি। কি হলো সুদিদি, খাও। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর। চুপ করে খেয়ে নে, বেশি কথা বলেছিস তো। মনে মনে ব্যথা, এরপর তো বলবি যে তোমাদের বাড়িতে তো কেউ খেতেই দেয় না বাপু। বুকেতে বাজে সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো। আমি যদি না খাই তাহলে তুমি কি করবে শুনি? মুখে গদের আটা ঢুকে দেবো বেশি কথা বললে। একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দল। একটা ছেলে মানুষের মতো মানুষ হলো না। বাড়িতে আজ বৌভাত, কোনো অনুষ্ঠান হচ্ছে না। গায়ের লোকে একেবারে ছ্যা ছ্যা করবে। কত বড় মুখ করে বলেছিলাম বাড়িতে অনুষ্ঠান করব, ধুমধাম করে খাওয়াবো। তখন কি জানতাম ছেলেগুলোকে যত অমানুষ ভাবছিলাম তার থেকেও বেশি অমানুষ। বাগিচায় ফুল ফোটাচ্ছে আর ওই অমানুষগুলোকে দেখার পরেও গান আসছে আপনার। এই বেশি বকবক করিস না, নিজে মানুষ হয়েছিস। এই বাপ হয়ে ছেলেদের পথে আনতে পারলি? ছেলে মানুষ সব এমন ধমক দিবি যে যেখানে বসে আছে তো সেখানে বসে থাকবে। কেউ কথা শুনে তোর? কোনো দাপট আছে তোর? না ছেলেদের কাছে না বউদের কাছে। এই বাজে কথা বলবেন না তো, একদম মাথা গরম করাবেন না আমার। এমনিতেই মেজাজ খারাপ আছে, মন মান হেরে গেল। আরে ফাঁকা জালের সামনে বল, পা টাকারই গোল, পারল না। দাদু, ও দাদু,
ওই শঙ্কর আসছে, এমন কিছু করবেন না যাতে বাচ্চাটা ভরকে যায়। আচ্ছা দাদু, তুমি একটা কথা বলো, এর কোনো মানে আছে? আমি আমার ঘরে থাকবো না আর আমার ঘর দখল করবে ওই সদু, আর আমাকে এখানে শুতে হবে? হ্যাঁ তাই হবে। এই তোর বউ তোর ঘরে শোবে না তো কার ঘরে শোবে? হ্যাঁ, আর তুই এখানে শুবি। জয় মা বগলামুখী, মোহনবাগানকে দেখো মা। জয় মা, জয় মা। ওরে বাবা, নাতিটা খুব ছুটেছে রে। এই যদি ঘুমোতে যাস তো শুয়ে পড়, আর নাহলে পেঁচা হয়ে সারা রাত দৌড় আগলা যা। গুড নাইট। এমন গর্জন, বাঘসিংহ লজ্জা পাবে। দাদু, কুটকুট করে খাবে আর ঘুঁত করে নাক ডাকবে। নাতিটাও জেগে বসে আছে। চাই দেখি ওই হোমা পাখি ঘুমের ওষুধে ঘুম আসে কিনা। মোহনবাগান মাঠ থেকে বলছি পুষ্পেন সরকার। মাঝ মাঠে বল পেয়েছেন সাত্তার, এগোচ্ছেন প্রতিপক্ষের গোলের দিকে অশ্বগতিতে, কিন্তু বাধা দিচ্ছে প্রতিপক্ষের প্লেয়াররা, কিন্তু পারলো না। এর মধ্যে হয়ে গেল দাদু কি ঘুমের মধ্যে গোল 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 করছো? এখানে ঘুমানো যাবে না, আমাকে আমার ঘরেই ঘুমোতে হবে। দেখি কে আটকায়। ঘুমোচ্ছে, ঘুম হওয়াচ্ছি আমি। মুখখানা দেখো, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, পাকা মেয়ে কোথাকার।
সাধু, এই পাকা মেয়ে, ওঠ ওঠ বলছি, সরে যা। কি হচ্ছে এটা কি? আমার তো বর্গিরও আসেনি বাপু, এই মাঝরাতে তুমি এত চিৎকার করছো কেন? বেশি ফটফট করিস না, আমার ঘর, আমি ঘুমোবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? হ্যাঁ, তুমি যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন তো আমি তোমাকে বিছানা দিয়েছিল। আমি তোদের ঘরে বিছানায় শুইনি, বাইরে বারান্দাতে শুয়েছিলাম। কিন্তু ভয় নেই, আমি তোর মতো অত বাজে নই, তাই তোকে বিছানাতেই শুতে দিচ্ছি। যদি ঘুমানোর হয় তাহলে এখানে ঘুমিয়ে পড়, ভুল করো এদিকে জায়গা নিতে আসবি না। ওমা, এইটুকু জায়গায় আবার ঘুম হয় নাকি? বেরালে তো আটবে নে, কিপটে কোথাকার। তুমি ঘুমোও তোমার বিছানার, আমার দরকার নেই বাপু অমন বিছানার। তুই কিন্তু বলতে পারবি না যে আমি তোকে জায়গা দিইনি।